ক্লাস 5-এর এই যে রিভিশন লেসনের যে টেক্সটটা আছে, প্রথমের একদম টেক্সটটা, সেই টেক্সটটা আজ আমরা পড়বো। লেটস রিড, চলো পড়ি। রিড অ্যান্ড এনজয় দিস কমিক স্ট্রিপ। এটা একটা কমিকের মতো দেওয়া রয়েছে, কমিকের স্টাইল। মানে এই যে ঠাকুমা দেখো এখানে একটা স্পিচ বলছে, এইখানে একটা স্পিচ বলছে, এই স্পিচ আকারে, ঠিক আছে, এটাকে বলা হয় কমিক স্টাইল। তাহলে দেখো প্রথমে এই ছেলেটা বলছে যে টেল মি এ স্টোরি গ্র্যান্ডমা। ঠাকুমা আমাকে একটা গল্প বলে দাও। টেল মি বলো আমাকে, এ স্টোরি একটা গল্প, গ্র্যান্ডমা ঠাকুমা আমাকে একটা গল্প বলে দাও। এরপর ঠাকুমা বলছে ওকে ঠিক আছে, টুডে আজকে আই উইল টেল, আমি বলবো। উইল মানে যে কোনো ওয়ার্ডের সঙ্গে যদি উইল থাকে মানে ব যোগ হয়, তাহলে টেল মানে বলা, তাহলে বলবো ইউ তোমাকে দ্য স্টোরি অফ অ্যান এঞ্জেল, একটা পরীর গল্প। এঞ্জেল মানে পরী, স্টোরি মানে গল্প। এরপর দেখো ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, দেয়ার ওয়াজ সেখানে ছিল, অ্যান এঞ্জেল একটা পরী, উইথ ব্রাইট উইংস সঙ্গে তার উজ্জ্বল ডানাগুলি। ছেলেটা বলছে ও আচ্ছা। এরপর দেখো ঠাকুমা বলছে হু টুক, যে নিয়ে যেত। টেক মানে নিয়ে যাওয়া, তাহলে টেকের ভাবম হচ্ছে টুক, যে নিয়ে যেত। লিটিল চিলড্রেন ছোট্ট শিশুদের, অন এ ট্যুর একটা ভ্রমণে, ট্যুর মানে ভ্রমণ, একটা ভ্রমণে, অফ দ্য স্কাই আকাশের, ইফ দে ওয়ার গুড যদি তারা ভালো হয়, দে ওয়ার গুড। ছেলেটা ঘুমিয়ে গেছে, এই যে জেড জেড জেড, এটা একটা ঘুমানোর সিম্বল, ছেলেটা ঘুমিয়ে গেছে। এরপর ছেলেটা স্বপ্ন দেখছে, দেখো বলছে ওয়াও মানে ছেলেটা আশ্চর্য হয়ে গেছে, এই যে পরীটাকে দেখতে পাচ্ছে। বলছে আই ক্যান অ্যাকচুয়ালি, আমি বিশেষতভাবে দেখতে পাচ্ছি দ্য এঞ্জেল, পরীটিকে। এঞ্জেল মানে পরী, তাহলে পরীটিকে সে দেখতে পাচ্ছে। এরপর দেখো ছেলেটা পরীটির সঙ্গে গল্প করছে স্বপ্নে, ঠিক আছে। বলছে উইল ইউ টেক মি, বলছে তুমি আমাকে নিয়ে যাবে, অন এ ট্যুর একটা ভ্রমণে, অফ দ্য স্কাই আকাশের। এরপর পরীটা বলছে ইয়েস হ্যাঁ, আই উইল আমি নিয়ে যাব, সিন্স যেহেতু, ইউ হ্যাভ বিন গুড তুমি ভালো। এরপর ছেলেটাকে পরীটা নিয়ে যাচ্ছে, বলছে হোয়াট স্পার্কলিং স্টার্স, কি চকচকে তারা, স্পার্কলিং মানে চকচকে, স্টার্স মানে তারাগুলি, তাহলে কি চকচকে তারাগুলি। হোয়াট এ ব্রাইট মুন, কি উজ্জ্বল চাঁদ। বলছে আই হ্যাভ নেভার সিন, আমি কখনো দেখিনি, নেভার সিন মানে কখনো দেখিনি, সাচ বিউটি এইরকম সৌন্দর্য, বিউটি মানে সৌন্দর্য। এরপরে পরীটা বলছে গ্ল্যাড আনন্দিত, ইউ লাইক ইট তুমি এগুলি পছন্দ করো। এরপর ছেলেটা দেখো হোয়াট এ কাম ফেস, কি শান্ত মুখ। কাম মানে শান্ত, CALM, এটা ক্লাম নয়, কাম, ঠিক আছে। বলছে হোয়াট এ বিউটিফুল স্মাইল, কি সুন্দর হাসি। সি লুকস সে দেখতে, অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ডমাদার আমার ঠাকুমার মতো ভালো, সে আমার ঠাকুমার মতো দেখতে। এরপর তার ঠাকুরদা দেখো চলে এসেছে, এই যে তার ঠাকুরদা। বলছে ওয়েক আপ জেগে ওঠো, ওয়েক আপ মানে জাগা, তাহলে ওয়েক আপ জেগে ওঠো। ইটস ডন এটা ভোর, ডন মানে ভোর। টাইম ফর আওয়ার মর্নিং ওয়াক এটা আমাদের ভোরের হাঁটার সময়। ছেলেটা বলছে, এরপর ছেলেটা দেখো জেগে গেছে, ঠিক আছে। বলছে ও আচ্ছা গ্র্যান্ডফাদার ঠাকুরদা, সো অল অফ ইট ওয়াজ আ ড্রিম, তাহলে সব কিছু এটা কি একটা গল্প ছিল, স্বপ্ন ছিল। ও গ্র্যান্ডফাদার ও ঠাকুরদা, সো অল অফ ইট সুতরাং এটা সব কিছুই, ওয়াজ এ ড্রিম একটা স্বপ্ন ছিল। এইখানে গল্পটা শেষ হচ্ছে। এরপরে দেখো অ্যাক্টিভিটি 1 লেটস ডু, চলো করি। এটা কি বলছে রাইট টি, বলছে একটা টি লিখতে হবে, কেন, ফর ট্রু যেটা সত্যি ঘটনা তার জন্য টি লিখতে হবে, টি, ঠিক আছে। আর যেটা ফলস সেই এফ ফর ফলস সেই জন্য অ্যাপ লিখতে হবে, যেগুলো মিথ্যা ঘটনা। এই বক্সের মধ্যে টিএফ লিখতে হবে, ঠিক আছে। তো চলো সেন্টেন্সগুলো পড়ি। প্রথমেই দেখো ফার্স্ট সেন্টেন্স বলেছে যে গ্র্যান্ডফাদার টোল্ড দ্য বয় এ স্টোরি, ঠাকুরদা
ছেলেটিকে একটি গল্প বলেছিল? না, এটা তো তার ঠাকুমা বলেছিল গল্প। তাহলে এটা কি হবে না, ফলস। ঠিক আছে, এরপর বলছে দ্য বয় ফেল অ্যাসলিপ, ছেলেটা ঘুমিয়ে পড়েছিল হোয়াইল যখন লিসেনিং শুনতে শুনতে স্টোরি গল্প। বলছে ছেলেটা যখন গল্প শুনছিল, গল্প শুনতে শুনতে ঘুমিয়ে গিয়েছিল। এটা সত্যি ঘটনা, তাহলে এটা কি হবে না, ট্রু। টি ফর ট্রু। চলো নেক্সট সেন্টেন্স। দ্য এঞ্জেলস ফেস, পরিটার মুখটা লুকড লাইক দ্য ফেস অফ চাইল্ডস মাদার। বলছে পরিটার মুখটা ওই ছেলেটার কি মায়ের মতো? না, ঠাকুমায়ের মতো দেখতে ছিল। দ্য বয় ও কাপ, ছেলেটা জেগে উঠল অ্যাট দ্য কল অফ হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদার ডাকে। এটা সত্যি, তাহলে টি। ঠিক আছে, এগুলো এই যে এফ টি এগুলো সব বক্সের মধ্যে লিখতে হবে। ঠিক আছে, চলো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচে দেওয়া কোয়েশ্চেনগুলির উত্তর লিখি। প্রথম কোয়েশ্চেন কি বলেছে? বলছে হাউ ডিড গ্র্যান্ডমাদার ডেসক্রাইব দ্য এঞ্জেল, ঠাকুমা ওই পরীটার সম্বন্ধে কিভাবে বর্ণনা করেছিল? ডেসক্রাইব মানে বর্ণনা করা। অ্যান্সার, গ্র্যান্ডমাদার ডেসক্রাইবড দ্য এঞ্জেল উইথ ব্রাইট উইংস, ঠাকুমা ওই এঞ্জেলটার বর্ণনা করেছিল সঙ্গে তার ডানাগুলি। ঠিক আছে, সঙ্গে তার ডানা আছে, এইভাবে বর্ণনা করেছিল। এরপর দেখো বি কি বলছে, হোয়াই ডু দ্য এঞ্জেলস টেক চিলড্রেন অন এ ট্যুর। বলছে পরীটা সেই ছোট্ট শিশুদের কেন ট্যুর মানে ভ্রমণে নিয়ে যেত? বলছে দ্য এঞ্জেলস, অ্যান্সার, দ্য এঞ্জেলস টেক চিলড্রেন অন এ ট্যুর বিকজ দে ওয়ার গুড। পরীটা ছোট্ট শিশুদের ভ্রমণে নিয়ে যেত কারণ তারা ভালো ছিল, দে ওয়ার গুড। এরপর সি বলছে হোয়াট ওয়ার দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন হিজ ড্রিম। বলছে ছেলেটা তার স্বপ্নে, দ্য বয় স ইন হিজ ড্রিম, ছেলেটা তার স্বপ্নে কি চমৎকার জিনিসগুলি দেখেছিল? দ্য বয় স স্পার্কলিং স্টার্স, ছেলেটা চকচকে তারা দেখেছিল। অ্যান্ড এ ব্রাইট মুন, একটা উজ্জ্বল চাঁদ দেখেছিল। ইন হিজ ড্রিম, তার স্বপ্নে। তাহলে সি এর উত্তর হয়ে গেল। এরপর ডি বলছে হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড হোয়েন হি ওক আপ, ছেলেটা যখন জেগে উঠলো তখন সে কি বুঝতে পারলো? আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, ওক আপ মানে জেগে ওঠা। ছেলেটা যখন জেগে উঠলো তখন সে কি বুঝতে পারলো? তাহলে দ্য বয় ওক আপ, ছেলেটা জেগে উঠলো অ্যাট দ্য কল অফ হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদার ডাকে। অ্যান্ড দেন হি রিয়েলাইজ, এবং তারপর সে বুঝতে পারলো, বা দেন হি আন্ডারস্ট্যান্ড, তারপর সে বুঝতে পারলো অল অফ ইট ওয়াজ এ ড্রিম, এটা গোটাটাই একটা স্বপ্ন ছিল। ঠিক আছে, চলো